ছাত্র জনতার আন্দোলনে হবিগঞ্জে গুলিতে নিহত হন ১৬ জন, গুরুতর আহত কয়েকশো। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের বিদায়ের পর হত্যা মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি অনেকে। এতে হতাশ ও আতঙ্কিত নিহতদের স্বজনরা। দ্রুত বিচার দাবি তাদের। হবিগঞ্জ প্রতিনিধি এখলাসুর রহমানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টে হবিগঞ্জ সহ দেশজুড়ে ছাত্র জনতার দুর্বার আন্দোলন। শেষ মুহূর্তেও মরণ কামড় দিতে চেয়েছিল আওয়ামী সন্ত্রাসীরা, তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। ৪ আগস্ট সকাল থেকেই হবিগঞ্জে বিক্ষোভ করছিলেন ছাত্র জনতা। সেদিন সাবেক এমপি আবু জাহিরের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। শুরু হয় সংঘর্ষ। পরে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে আশ্রয় নেয় আবু জাহিরের বাড়িতে। ছাত্র জনতা আবু জাহিরের বাড়ি ঘেরাও করলে সন্ত্রাসীদের গুলিতে আহত হন রিপন শীল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। সেই স্মৃতি এখনো দগদগে প্রত্যক্ষদর্শীদের চোখে। আমার সামনে উঠে গেল, তখন আমি রিপন শীলকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম আমার কয়েকজন সহপাঠী নিয়ে। যখন হাসপাতালের ভিতরে গেছি, এক পর্যায়ে আমার কোলে যখন রিপন শীল, তখন আমার রিপন শীলের শরীরটা নিঃশেষ হয়ে গেল। আন্দোলনে হবিগঞ্জের ১৬ জন নিহতের ঘটনায় মামলা হয়। অনেকে গ্রেপ্তার হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তার দুঃখিত আমরা অবস্থা আমরা নিরীহ মানুষ, বাইসা করাটা সবচেয়ে বড় অপরাধ, আর বাইসা হওয়াটা সবচেয়ে বড় ভুল। তবে হত্যার মামলায় অভিযুক্তদের ধরতে তৎপর প্রশাসন। এই পর্যন্ত আমাদের ২০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরদিকে যে আসামিগুলি এখনো পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত হত্যা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।